হচ্ছে লাইভ ফার্স্ট টাইম দেখছি স্নোফল। ও মাই গড, যে ফিল্ম শেয়ার করার মতো না। ও শিট, সার্থক এলাকাটা আমার সার্থক, এখানে সার্থক, এখানে তো অনেক বাকি, এখানে উপরে অনেক কিছু বাকি। আমরা শৃঙ্খলা বাস 16,580 ফুট উঁচুতে আমরা অনেকক্ষণ ধরে কষ্ট করছি, হাত পা পুরো জমে হয়ে গেছে, কোনো সার নেই হাতে। চলো দেখাচ্ছি সেই টপ জায়গায় যেখানে সবাই আসার জন্য পাগল, এত কুয়াশা, রাস্তায় আমরা আসতে পারছি না, তাও আমরা এসছি। দেখে যাও কোথায় এসছি, এই দেখো শৃঙ্খলা বাস টপ 16,580 ফুট, মানে হাতে কোনো জোর নেই। ও আই লাভ ইউ। তো বন্ধুরা অনেকক্ষণ পর রোদের মুখ দেখেছি, আর এখন আমাদের এখানে চলছে চা আছে না কি আছে সকালটা, তো আমরা এখন কফি খাবো অনেকক্ষণ পরে। মানে এত কষ্ট হচ্ছিলো আমরা বুঝতে পারছিলাম না এখান থেকে আমরা ফিরে আমাদের রুমে যেতে পারবো কিনা। তো অনেক ঠাকুরের কাছে কৃপা আমাদের মানে সূর্যটা উঠেছে। আর এই দেখো এখানে সবাই চা খাচ্ছে, আর এই যে গম্বরঞ্জন, ও ভাই হেভি কষ্ট হচ্ছে হেভি ভাইয়া। তো বন্ধুরা আমাদের চা খেয়ে নিয়েছি, এখন ফ্রাইড রাইস চলেছে, অমলেট বি খেয়ে নিয়েছি। চলো এখন খেয়ে নিই, তারপর এখান থেকে বেরোবো। আর এখন রোদ উঠছে দেখো কত, ও ভাই थोड़ा सा ये इसमें रख देता हूँ, अगर लगेगा तो बहुत अच्छा। জাস্ট লোকেশন দেখছি দেখো, ওই যে উপর সব বড় দেখা যাচ্ছে। তো বন্ধুরা আমরা গম্বরঞ্জন দেখার জন্য এসেছিলাম, আর সামনে ভিউটা দেখো জাস্ট অসাধারণ। এতক্ষণ তো বৃষ্টি হচ্ছিলো, স্নোফল হচ্ছিলো, বাট এখন সব কমে গেছে। আর আমার এই হাইটে আমার কথা বলতে কষ্ট হচ্ছে, জানি না আমি আগে কীভাবে যাব। অবশ্যই ওষুধ সাথে করে ক্যারি করতে হবে। আর দেখো সামনের লোকেশানটা দেখো, এটা অসাধারণ লোকেশান। আর বৃষ্টি হচ্ছিলো বলে আমি ফুটেজ নিতে পারিনি, যাওয়ার সময় অবশ্যই আমি নেব। আর এই গম্বরঞ্জনের একটা ব্যাপার হচ্ছে, এখানে নাকি কেউ উঠতে পারে না, এই পাহাড়টা নাকি এখনো কেউ উঠতে পারেনি। এই আমাদের এই সাইডে আছে গম্বরঞ্জন, চলো একটু পর দেখো। আর সামনে পাহাড় দেখো, পাহাড় ভাই মনে হচ্ছে শুধু তাকিয়ে থাকি পাহাড়ের দিকে। আমরা এখানে একটু যখন স্নোফল হচ্ছিল তখন একটু নাচানাচি করছিলাম, তার জন্য আমাদের প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর মানে বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম আমরা। মানে এখানে ক্যামেরা মনে হচ্ছে না বন্ধ করি, এত সুন্দর। ও ভাই হোয়াট এ লোকেশন, ও ও ভাই সেরা লোকেশন, সেরা। ক্যামেরা বন্ধ করার ইচ্ছা নেই, আমি এরকম র ফাইলে দিয়ে দেবো, তোমরা একটু জাস্ট ফিল করো। কোনো মিউজিক দেবো না, কিচ্ছু দেবো না, তোমার গাড়ির আওয়াজ আর এই পাহাড়ের ফিলটা নাও বন্ধুরা। উফ নিচে এখানে ড্রোন ওনার মানে চেষ্টা করেছিলাম, বাট একটা বাজ পাখি এসে প্রায় ধরে নিয়েছিলাম আমার ড্রোনটাকে, তাড়াতাড়ি করে নামিয়ে নিয়েছি ড্রোনটাকে, মানে খুব রিস্ক হয়ে গেছিলো। তো পাহাড়ের ড্রোন ওড়ানো একটু চাপ, প্রথম কথা ডিস্টেন্স বোঝা যায় না কত দূর আছে, আর দ্বিতীয় কথা যে কোনো জায়গা থেকে বাজ পাখি চলে আসছিল। ও ভাই লোকেশন কি, ও পাহাড়ের ওয়েদার বোঝায় বড় দুষ্কর। একটু আগে ভীষণ মেঘ, আবার এখন দেখো কত সুন্দর। ও ভাই কি ওয়েদার। একটু আগে স্নোফল হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, আর এখন আমার হাতে পর্যন্ত কাজ করছিল না, এতটা খারাপ অবস্থা ছিল। বাবা নিচ থেকে পাহাড়ের দিকে তাকালেই মাথা ঘুরছে, এত বড় পাহাড়। আরে চাচা চলো, তোমরা দেখতে পাচ্ছ এসব রাস্তা এরকম খারাপ ছিল আগে প্রচুর। আর ওই দেখো নিচে একটা গ্রাম,
ও ভাই কি লোকেশন, ওই সামনে মনে হয় তোমার সবাই ছবি তোলার জন্য ওখানে দাঁড়াচ্ছে, চলো ওখানে দেখা যাক কি লোকেশন। দেখো বন্ধু দেখো, এখানে দাঁড়াবো। আচ্ছা ও ভাই 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 কি লাগছে এটা, চলো 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 নামো। আচ্ছা এটা হচ্ছে গম্বরঞ্জন, আর এখানে নাকি শুনেছি খুব ঠান্ডা পড়লে তো এখানে পুজো করলে নাকি ঠান্ডা কমে যায়। আর এই দিকে দেখো, দেখতে পাচ্ছ এখানে সবাই পুজো করছে, আর কি লাগছে দেখো পাহাড়টাকে, সত্যি ও। তো বন্ধুরা এখানে নমস্কার করে বেরিয়ে পড়লাম, আর উপরে দেখতে পাচ্ছি আবার ওয়েদার খারাপ হচ্ছে, তো যতটা তাড়াতাড়ি পারি আমাদের এখানে বেরিয়ে যেতে হবে, এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না আমাদের, প্রচুর ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে আবার। এতক্ষণ ভালো রোদ ছিল, ওই দেখো উপরে পুরো মেঘ জমে গেছে। চলো চলো আগে গিয়ে তারপর দেখাচ্ছি, তার জন্য একটু তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছি। আর রাস্তাটা দেখো, কারণ পাহাড়ের উপরে আবার ওয়েদার খারাপ হচ্ছে, আমাদের অনেকটা রাস্তা যেতে হবে, অনেকটা। আসার সময় ভিডিও করতে পারিনি, ঠিক মতন দেখাতে পারিনি বৃষ্টির জন্য, আর পুরো বৃষ্টি হচ্ছিলো, আর পাহাড়ের গায়ে পুরো বরফ জমে গেছে উপরে। আমরা যখন আসলাম তখন ভালোই স্নোফল হচ্ছিল, আবার বৃষ্টি পড়ছে, সঙ্গে দাঁড়িয়ে যাবে, বৃষ্টি আবার পড়ছে, দাঁড়িয়ে যাবে, বৃষ্টি যদি পড়ে তাই কি দাঁড়িয়ে যাবে? চলো চলো চলো, কি সাহসে সিঙ্গেল রাইড করে। এবার এই পাহাড়ে একদম মাথায় উঠতে হবে আমাদের, আর এখানে প্রচুর মানে খাড়া রাস্তা, প্রচুর খাড়া রাস্তা এখানে। ও ভাই কষ্ট হলেও এনজয়। বন্ধুরা আবার স্নোফল শুরু হয়ে গেছে, ও মাই গড। তো একদম ওই পাহাড়ের মাথায় উঠতে হবে আমাদের, আর দেখো স্নোফল পড়ছে, রাস্তা দিয়ে বোঝা যাচ্ছে হালকা হালকা স্নোফল হচ্ছে, আশা করি উপরে গেলে অনেক বেশি পাবো। চলো যাওয়া যাক, একদম খাড়া রাস্তা, তুমি বোঝাতে পারছি না ভিডিওতে ততটা। এখান থেকে অল্প অল্প স্নোফল পড়ছে, বাট উপরে অবস্থা যেটা দেখছি, উপরে অবস্থা প্রচুর খারাপ, আমার যা মনে হয় উপরে প্রচুর স্নোফল হচ্ছে। চলো দেখা যাক। আর রাস্তাগুলো দেখলে বুঝতে পারছো কতটা খারাপ রাস্তা, মানে খাড়া রাস্তা। ও লাইফে ফার্স্ট টাইম পাহাড়, তাও আবার লাদাখ, অসম্ভব কষ্ট হচ্ছে। লাইফে ফার্স্ট টাইম পাহাড় রাইড করছে, আর ওই দেখো সামনে বরফ, পুরো পাহাড়টা বরফে ঢেকে গেছে। তো বন্ধুরা ভাবছি আর গোপ্রো আর হচ্ছে বন্ধ করবো না, যতক্ষণ চার্জ চাই ততক্ষণ চলুক। এত সুন্দর ভিউ আমি বন্ধ করার জায়গা পাচ্ছি না, কোথায় বন্ধ করে কোথায় চালাবো। ও ভাই খাড়া রাস্তা কতটা দেখো, ও পাহাড় অনেক কিছু শেখায় মানুষকে, পাহাড় মানুষকে অনেক কিছু শেখায়। দেখো কতটা খাড়া রাস্তা, এরকম একটা পরিস্থিতি খারাপ, দেখো কত উপরে অবস্থা খারাপ, দেখো উপরে মানে ওই পাহাড় হয়ে যাব আমরা আশা করি। ও ভাই হাত ফাত জমে যাওয়ার মতন অবস্থা,
যেহেতু আমরা ফার্স্ট টাইম এদিকে আসলাম, আমরা বুঝতে পারিনি কেমন কি এখানে ঠান্ডা পড়বে, কেমন কি জিনিস লাগবে। আমরা তো নর্মাল ভাবে চলে এসেছি, তার জন্য প্রচুর ঠান্ডা লাগছে এখানে। আর পাহাড়ের রাস্তা তুমি বেশি জোরে চালাতে পারবে না, হালকা হালকা স্নোফল পড়ছে এখানে। ও ভাই, পাহাড় পাহাড় পাহাড়কে মানুষ এমনি ভালোবাসে না। উপরে পুরো বরফ পুরো পুরো জমে গেছে। বন্ধুরা বুঝতে পারছো কিনা জানি না, এখানে ভালো স্নোফল হচ্ছে দেখো। তো চলো, শঙ্করের জ্যাকেটটা পরে নিচ্ছে তাড়াতাড়ি করে, কেন স্নোফল হচ্ছে, জ্যাকেটটা ভিজে যাবে। টেনে দিচ্ছে এদিকে। আমাদের তাড়াতাড়ি করে পাহাড়টা কমপ্লিট করতে হবে, নাহলে পাহাড়ে উপর যেতে হবে, নাহলে উপর দিয়ে পুরো ভিজে মানে আটকে যাবো রাস্তায়। আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে, তা নাহলে প্রবলেম হয়ে যাবে, রাস্তা বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি বেরোতে হবে, একটু টানো। বললাম তাড়াতাড়ি যেতে হবে, রাস্তা নাহলে বন্ধ হয়ে যাবে। উপর প্রচুর স্নোফল হচ্ছে। পুরো খারাপ, এখানে স্নো হচ্ছে। ওই যে গাড়িটা গেল বলছে উপরে প্রচুর স্নোফল হচ্ছে, তাতে যাও না, রাস্তা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, দেখলে বোঝা যাচ্ছে কতটা বড়, আর উপরে কত কুয়াশা, মানে ওইখান থেকে আমাদের যেতে গেলে কতটা কষ্ট হবে। আর একদম খাড়া খাড়া রাস্তা। এই দেখো কি অবস্থা, ওই যে নিচে আসছে, ওই যে নিচে। দেখো কতটা খাড়া। আরে সাবাস, এই রাস্তাতে যাওয়ার সময় গেছিলাম বন্ধুরা, তখন বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, চলো বন্ধুরা, এখান থেকে একটু ড্রোন শট নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু এত হাওয়া ড্রোন শট নিতে পারছি না। আর সব থেকে দেখো খাড়া কতটা রাস্তা। বাহ বাহ, উপরে অবস্থা প্রচুর খারাপ, প্রচুর। আচ্ছা, এ এসে ফটো তুলছে আগে এসে ওদের। ও ভাই, কি রাস্তা দেখো, উপরে অবস্থা আরো খারাপ। এইসব ভিডিও কোনো কাট হবে না, কোনো এডিট করবো না, পুরোটা দিয়ে দেবো যত বড় হোক। মাটির রাস্তা, ভালো রাস্তা না যাওয়া পর্যন্ত খাবে না। ও ভাই, এগুলো ভিডিওতে দেখতে খুব ভালো লাগে, রিয়েলিটি অনেক খারাপ।
ও ভাই এখন এখানে নাকি অফ সিজন, গরমের টাইম, তাতে এই অবস্থা। আর যদি এটা ডিসেম্বর জানুয়ারি হতো তাহলে এখানে কি অবস্থা হতো একবার জাস্ট ইমাজিন করো। ও এই যে কতটা খারাপ জায়গা। এখানে 1 নম্বর গিয়েছে, কোনো গল্প হবে না। দেখো বন্ধুরা কাদা রাস্তা কেমন, সবে রাস্তা তৈরি হচ্ছে। ও ভাই এই রাস্তাতে আমরা যাওয়ার সময় গেছিলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল আর স্নোফল হচ্ছিল, বাট তখন ক্যামেরা লাগাতে ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন ক্যামেরা লাগিয়েছি, যা হবে হবে। এইসব জায়গায় গাড়ি পিক আপ পুরো ছেড়ে দিচ্ছে বন্ধুরা। এই জায়গাটার নাম জানো কি ছিল? কি ছিল জানো জায়গাটার নাম? তো বন্ধুরা এখানে এসেছিলাম তখন দাঁড়চা এখান থেকে 40 কিলোমিটার, মানালি 140 কিলোমিটার। আমরা এখান থেকে দাঁড়চা যাবো। কি করবো? ও শুধু রেন করারটা তো কেন?
বিষয়টা খোলা তো, মানে গোপ্রোতে চাপবো, হাতে কোনো জোর নেই, 8-10 বার চাপার পরে রেকর্ডিং শুরু হচ্ছে, তাও বুঝতে পারছি না যে রেকর্ডিং শুরু হচ্ছে কি বন্ধ হচ্ছে। যা হবে দেখা যাবে ফুটেজে গিয়ে, এখন শুধু নামতে হবে। আসলে আমরা সব কিছু সেরকম পরিকল্পনা করে আসলে আমাদের এই প্রবলেমটা হতো না, ঠিক আছে। আমরা ভেবেছি একটুখানি যাবো, কতটা কী হবে, বরফ টরফ পড়বে না, বাট সেটা না। ও ভাই ও ভাই ও তবে অনেকক্ষণ পরে সমতলে, অনেকটা নিচে এসছি। তুমি ভাবো আমাদের এখানে এই অবস্থা, তাহলে লাদাখে কি হবে? এর জন্যই ওইখানে গিয়ে 1-2 দিন স্টে করতে বলে, কি যেন জানার নাম, এর জন্যই লেতে গিয়ে 2 দিন তো ওদের থাকতে হবে, তারপর লাদাখের জন্য তুমি বেরোতে পারবা। কারণ আমরা এইটুকু উঠেছি, তাতে আমাদের কষ্ট হচ্ছিল খুব, পুরো হাল খারাপ হয়ে গেছিলো আমাদের এইটুকু উঠেই। আমরা লেতে গিয়ে দরকার 3 দিন থাকবো, তারপরে উঠবো। এটাতে 3000 মিটার বেশি উঠবো, তাও ভালো, পুরো একদম অ্যাডজাস্ট হবো, তারপরে যাবো। দেখো পাহাড় সামনে। হ্যাঁ না না, দরকার বললে আমরা একদিন বেশি থাকবো, তাও ভালো। ও দেখো সামনে পাহাড়ের অবস্থা দেখো, অনেকটা নিচে চলে এসেছি, এখনো বৃষ্টি পড়ছে, জানি না এটা বৃষ্টি কিনা। আমাদের ঘ্যান গ্লাসটা সব ভিজে গেছে, কালকে সব প্রোটেকশন নিয়ে তারপরে এগোতে হবে। ও যে সূর্য, পাহাড়ে এই একটা প্রবলেম, এই বৃষ্টি, এই রোদ, এই মেঘলা। ও ভাই দেখো বন্ধুরা, ওয়েদারটা দেখো আর লোকেশনটা দেখো, জাস্ট লুকিং ওয়াও। ও যে নিচ থেকে নদী বয়ে যাচ্ছে আর আমার উপর থেকে রাস্তা। দেখো কতটা খাড়া নিচে, ও ভাই ও ভাই সূর্য একটু একটু করে উঠছে। ভাই পাথরগুলো দেখে না ভয়ঙ্কর লাগছে, ভয়ঙ্কর, ভয় লাগে না পাথরগুলো দিয়ে তাকালে? ভয়ঙ্কর একটা রূপ পাহাড়ের। ও হাঁপিয়ে গেছি, একসাথে যাবো এবার। হ্যাঁ ড্রোনটা ওড়াবো, গাড়ি চালাবো, ড্রোনটা উঠবে। হ্যাঁ একসাথে যাবো, মানে আগে পিছিয়ে পাশাপাশি না। হ্যাঁ তার জন্য দাঁড়ালাম। এ গাড়ি মোবিল না, যতদূর শেষ হচ্ছে ওইটা আবার কিসে জল পড়ছে তো সঙ্গে, জল তো এটা যেটা পড়ছে, কি পড়ছে এটা? হাতে ইয়ে করো, হাতে হাতে জল দাও, 2 আঙুল দিয়ে জল দাও। জল পড়ছে না, না জল তো পড়ার কথা না, গাড়ির চাকায় জল নেই। জল না, পাথর পাথর ছিটে লেগেছে নাকি কোথাও, দেখো তো। আমারটা তো পড়ছে তো, ও আমার হচ্ছে হাইড্রোলিক অয়েল মনে হচ্ছে। সঙ্গদা আমার হচ্ছে হাইড্রোলিক অয়েল। কি করা যাবে? আগে নিচে চলো, নিচে। ওখানে গিয়ে কাপড়ে পুছে দিলেই হয়ে যাবে। না না বেরিয়ে যাচ্ছে তো হাইড্রোলিক অয়েল। পুরো বেরোবে না, গরমের জন্য বেরোচ্ছে তো। না তোমার ব্রেক মারছো দেখো, হাইড্রোলিকের থেকে পাম্প করছো তো বারবার। আরে ওইটা না, পিছনে এই যে প্রেসারের যে হাইড্রোলিকটা, ওই এটাতে সাসপেন্সার। হ্যাঁ সকাল অয়েল পড়ে যাচ্ছে। চলো চলো নিচে চলো, নিচে চলো। পাওয়া যায় নাকি আবার? না ওখানটা একটা কাপড় বেঁধে দেবে তাহলেই হবে। কিন্তু মানে এটা পড়ে গেলে কোনো ক্ষতি হয় না? পড়ে গেলে কোনো ক্ষতি নেই, আস্তে আস্তে বসে যাবে। হার্ড
হার্ড হয়ে যায়, হার্ড হয়ে যায় না, সকালটা একটু হার্ড হয়ে যায়। কিন্তু অনেক পড়েছে, খুব ভরে গেছে নিচে। ওটাও এই দিচ্ছে না কেন বলো? উড়ে যা বাবা উপরি। না কোনোটা প্রবলেম হয়েছে, একটা নয়, এই মোটরটা ঘুরছে না, হ্যাঁ ওই মালটা আটকাচ্ছে। কেন? কিছুটা হয়েছে। খুলে দাও তো মালটা দেখি, কোনটা? পাকনা দুটো 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 দিয়ে। আমার কাছে চলো নিচে চলো। তো বন্ধুরা এই দেখো আমাদের হাইড্রোলিকে সকার অয়েল পড়ে যাচ্ছে সব, বুঝতে পারলাম না কীভাবে কী হলো। ও তাড়াতাড়ি করে এখন নিচে যেতে হবে। এই ইয়েগুলো কই তো, ড্রোনটার কোনো একটা প্রবলেম হয়েছে, ড্রোনটা উঠলো না। পরে রোদ পেলাম, প্রায় পুরো রাস্তাটা কমপ্লিট করলাম উপরে, তারপরে আমাদের রোদ আসলো। চলো নিচে, এখন নিচে প্রায় চলে এসেছি, এখান থেকে আর অসুবিধা হবে না। আর পাশ থেকে তখন নদী বয়ে যাচ্ছে, পাহাড়ের জল। ও ভাই বরফ জল, পুরো পুরো সাদা রঙের। এই দেখো ধস রয়েছে, যাওয়ার সময় ছিল না কিন্তু, এটা যাওয়ার সময় ছিল না। না 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 আমি দেখে গেলাম আজকে মিলে, তাই। জায়গা দিয়ে গেল। ও ও ভাই পাহাড় কত সুন্দর দেখো, ওফ। একদম গাড়িতে সব লাগে, ওরা ওদের মতন ঘুরে যাচ্ছে। বাহ সুন্দর। এই দেখো বলছে কারগিলে ঢুকছি এরকম, দেখেছো হাইড্রোলিক বুঝতে পারছো কতটা খেলছে। ও তো বললো হাইড্রোলিক ইয়ে হয়ে যাবে, মানে তোমার হচ্ছে হার্ড হয়ে যাবে, আর আমি বলছি হাইড্রোলিক বসে যাবে। বুঝতে পারছো কত দুলছে, যত প্রেশার পড়ে তত কমে যাবে, কেন ওই অয়েলটার জন্য প্রেশারে উঁচু হয়ে থাকে, অয়েলটা বেরিয়ে যাবে না, আস্তে আস্তে গাড়ি নিচু হয়ে যাবে। দেখো সামনে পুরো অন্ধকার কালো ব্ল্যাক হয়ে গেছে পুরো। আর আমাদের গাড়িতে অয়েল, সকার অয়েলটা কেটে গেছে, সকার সিলটা কেটে গেছে। তো আমাদের গাড়িতে সকাল সিলটা কেটে গেছে, অয়েল লিক হচ্ছে, দুলছে দেখেছো সেরকম লাগছে চাকায় মনে হচ্ছে। দাঁড়াও, ভালো জায়গাতে যেতে হবে, আস্তে আস্তে যেতে হবে। আর ওইভাবে ব্রিজটা রেডি হচ্ছে। ও ভাই হাতে কোনো কাজ হচ্ছে না, গোপ্রো চাপছি, কোনো কাজ হচ্ছে না হাতের। আর আমাদের অয়েল সিলটা কেটে গেছে, গাড়িটা কতটা দুলছে। আজকে গিয়ে আগে গাড়িটা ঠিক করতে হবে। চলো। তো বন্ধুরা আমরা একদম ওই নিচে যাবো, নিচের অবস্থাটা দেখতে পাচ্ছ, আর পুরো কুয়াশায় ভরে গেছে, অনেকটাই চলে এসেছি। আর খুব জোরে 10 কিলোমিটার মতো আছে বাকি এখনো। আবার আমরা রুমে ফিরে যাবো যেখানে আমরা ছিলাম। যার সময় এখান থেকে ছিলাম তাই। ও হ্যাঁ 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 এবার মনে পড়েছে, আব ইয়াদ আয়া। দেখো কতটা খারাপ রাস্তা, ও ভাই কি রাস্তা। ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর। এখন তো অনেক কিছু বাকি আমাদের, ভয়ঙ্কর রাস্তার সবে তো শুরু। অবস্থা দেখো পুরো, এখানে পাথরগুলো উপর থেকে পড়ে যাচ্ছে। দেখো এটা যাওয়ার সময় ছিল না, বাট এখন দেখছি মানে উপর থেকে পড়েছে। এই জায়গাটা প্রচুর ভয়ঙ্কর জায়গা, তাড়াতাড়ি করে এখান থেকে বেরোতে হবে। নো পার্কিং। এ দেখো ব্রিজটা কত সুন্দর।
ও ভাই, এদিকেও এদিকেও সুন্দর ব্রিজ, একটা সেরা ব্রিজ। তো অ্যাট লাস্ট পৌঁছালাম আমাদের যেখানটা আমরা রুম নিয়েছি সেখানে। ও ভাই, এই মানে এখানে একটা গ্রাম মতন করা, তো এই গ্রামটা সত্যি খুব অসাধারণ অসাধারণ দেখতে। সামনে অবশ্য কোনো সেরকম থাকার জায়গা নেই, এখানে প্রচুর থাকার জায়গা, তো আমরা তার জন্য এখানে থেকে গেছিলাম। গম গাছ, চলো চলে এসছি। তো আমাদের ক্যাম্প, কটেজ অ্যান্ড ক্যাম্প কারমা, এই ভাষা রাখি, তাহলে দেখা যাবে দিক থেকে। তো বন্ধুরা, আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর ওই সাইডে পুরো বড় হয়ে গেছে, দেখা যাচ্ছে না, এত কুয়াশা। সঙ্গতা কেমন লাগছে? অনেক ভালো লাগছে। চলো এবার আমাদের থেকে নিচে গম্বরঞ্জনপুর যাবো। তো নিচে এখনো আরেকটা রিসোর্ট, ওই কি গম্বরঞ্জনপুর, ওখানে এখানে সেকেন্ডে ওয়েদার চেঞ্জ হচ্ছে। চলো তাড়াতাড়ি করে যাই, তোমাদের দেখাচ্ছি। চলো চলো।